আহলুল হাদিসদের দলিলের বিপক্ষে কোনো কিছু দাঁড়াতে যখন না পারে তখন আহলে হাদিসদের উপরে মামলা করা শুরু হয়, আহলে হাদিসদের উপরে আক্রমণ করা শুরু হয়। আহলে হাদিসরা বলে তোমরা দলিল পেশ করো। বেদাতীদের কাছে দলিল নাই, শয়তানের মতো যুক্তি ছাড়া কোনো দলিল নাই। মামলা হয় আহলে হাদিসদের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে কোনো মামলা হয় না, মাজার পূজার বিরুদ্ধে কোনো মামলা হয় না, কবর পূজার বিরুদ্ধে কোনো মামলা হয় না। বিজ্ঞ আলেমের বিরুদ্ধে কেন মামলা হবে? বাংলাদেশে কত মাজার রয়েছে ভাঙ্গা হয় না, বাংলাদেশে কত বেশ্যালয় রয়েছে ভাঙ্গা হয় না। আহলুল হাদিসরা কুরআন এবং সুন্নাহর কথা বলে, এই জন্য আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়। তোমাদের শবে বরাতের দিনে পকেটে আর টাকা ঢুকে না, মিলাদে আর টাকা ঢুকে না, এই জন্য আহলে হাদিসদের বিরোধিতা, তাই না? আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, যদি একজন হিন্দু তার পূজা মণ্ডপ তৈরি করে পূজা করার অধিকার বাংলার বুকে রাখে, যদি একজন খ্রিস্টান গির্জা তৈরি করে বাংলার বুকে পূজা করার অধিকার রাখে, বৌদ্ধ যদি এদেশে গির্জা তৈরি করে ইবাদত করার অধিকার রাখে, আহলুল হাদিসরা হলো স্বাধীনতা আন্দোলনের মূল নায়ক। আল্লামা শাহ ইসমাইল শহীদ, আল্লামা সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ নিসার আলী তিতুমীর, আল্লামা বেলায়েত আলী, আল্লামা ইনায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, তাদের রক্তের বিনিময়ে এই ভূখণ্ড স্বাধীন হয়েছে। আহলে হাদিসদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যদি আমি একটা বক্তব্যে বলি, যতদিন একজন আহলে হাদিস বাংলার বুকে টিকে থাকবে ততদিন মাজার পূজারী বেদাতীরা ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। কাকে ভয় দেখাও? আহলে হাদিসরা মামলাকে ভয় পায় না, হামলাকে ভয় পায় না, জেলকে ভয় পায় না। ওয়াহিদ চিবার পায়রি জিজারাস সে শামশির হিন্দি নেহি বারসারাস উম্মে দহিরাসাস না বাসাত জিকাস বারিনাস বুনিয়াদে তাওহীদ বাস। আহলে হাদিসদের চূড়ান্ত বক্তব্য এটাই, আহলে হাদিস একজন তরুণ যদি বেঁচে থাকে তবুও তিনি দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। তাকে আপনারা টাকা পয়সা দিবেন, স্বর্ণ অলংকার দিবেন, অট্টালিকা দিবেন, একমাত্র তাওহীদের কারণে সবকিছু ভুলে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বলুন, আমার কাছে স্পষ্ট বলুন, বাংলাদেশের আহলে হাদিসদের দাওয়াতের মাধ্যমে কোন মুসলিম কি ইহুদি হয়েছে? কোন মুসলিম কি হিন্দু হয়েছে? কোন মুসলিম কি ইংরেজ হয়েছে? কেন তুমি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। স্পষ্ট কথা, আহলে হাদিসদের দাওয়াত হলো কোরআন এবং সুন্নাহর দাওয়াত। শেখ বলেছেন, তাওহীদ যেখানে থাকবে সেখান থেকে শিরক পালিয়ে যাবে, যেখানে সুন্নাহ থাকবে সেখানে বেদাত প্রতিষ্ঠিত হতে পারবে না। অতএব কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে হবে। আমাকে গলা টিপে ধরবে কোনো লাভ নাই। 1831 সালের 6 মে শুক্রবার আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদে দ্বীন, আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ যতবার তার নামটা উল্লেখ করেছেন সেখানে উল্লেখ করেছেন মুজাদ্দিদে মিল্লাত। শাহ আহমদ শহীদ, সৈয়দ আহমদ শহীদ, দুইজনে 1831 সালের